আহমেদাবাদের আইসিসি সভায় তামিম ইকবাল কেন নেই? এই প্রশ্নে যখন দেশের ক্রিকেট পাড়া মুখর, তখন ডালপালা মেলেছে এক অবান্তর গুঞ্জন। অনেকেই বলছেন বর্তমান অ্যাডহক কমিটির আইনি বৈধতা না থাকার কারণেই নাকি সভায় বসার ছাড়পত্র পাননি অ্যাডহক কমিটির প্রধান। তবে পর্দার পেছনে সত্যটা হলো, গুঞ্জনের সঙ্গে বাস্তবতার কোনো মিলই নেই। বোর্ডে নির্বাচিত কমিটি না থাকলে আইসিসি সবসময় প্রধান নির্বাহীর প্রতিনিধিত্ব পছন্দ করে। সেই আন্তর্জাতিক নিয়ম মেনেই তামিম ইকবালের পরিবর্তে সভায় যোগ দিয়েছেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। এই অনুপস্থিতি আকস্মিক কিছু নয়। বর্তমান অ্যাডহক কমিটির গঠনের সময় চূড়ান্ত হয়েছিল যে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন প্রধান নির্বাহী। আইসিসির প্রোটোকল ও গাইডলাইন মেনে বোর্ড সভায় আগেই এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া ছিল। এমন প্রোটোকল ক্রিকেটের নতুন কিছু নয়। 2015 সালে ভারতীয় ক্রিকেট বোর্ডও কোনো নির্বাচিত কমিটি ছিল না। তখন জটিলতার মুখে ক্রিকেটের সবথেকে বড় পরাশক্তিটিও আইসিসির সভায় তাদের প্রধান নির্বাহীকে দিয়ে কাজ চালিয়েছিল। এবার বাংলাদেশও সেই চেনা নিয়মেই হেঁটেছে। তবে এই নিয়ম সাময়িক। আগামী 7 জুন বিসিবিতে নতুন পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের পর বোর্ডে যে নতুন ও পূর্ণাঙ্গ কমিটি আসবে, তখন থেকে নিয়ম অনুযায়ী নির্বাচিত বোর্ড প্রেসিডেন্টই আইসিসির সব সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এদিকে বিসিবির এক বিবৃতিতে জানা গেছে, ঢাকায় পা রাখতে আইসিসির একটা হাই প্রোফাইল প্রতিনিধি দল আসতে চলেছেন। লক্ষ্য 7 জুনের নির্বাচনী পরিবেশ ও সার্বিক প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখা। এই প্রতিনিধি দলটি নির্বাচন সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করে আইসিসি বোর্ডের কাছে একটা রিপোর্ট জমা দেবে। রবিউল ইসলাম রানী, খেলা 71।